প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেয় এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের জীবনে কত কত ঘটনা ঘটে। এসব ঘটনায় আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হয়। কিছু ঘটনা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়, যে ঘটনাগুলো আমাদের জীবনে আগেও ঘটেছে এবং আমরা তা থেকে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছি। তা নিয়ে আমাদের কি কোনো ভয় থাকে? একেবারেই না। বরং তেমন কোনো ঘটনায় আমরা আত্মবিশ্বাস ও আনন্দের সাথে এগিয়ে যাই। এমনকি নিজেদের অভিজ্ঞতা দিয়ে অন্যদের সহযোগিতা করতেও উদ্যোগ নিয়ে থাকি। এভাবে আমরা নিজেদের কাজে সন্তুষ্ট এবং অনুপ্রাণিত হই। অনেক সময় আমরা তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই। তখন কি একই রকম লাগে? একদমই তা নয়। চিন্তায় পড়ে যাই আমরা। আবার এই চ্যালেঞ্জের সাথে যদি আমাদের কোনো নেতিবাচক অভিজ্ঞতার মিল পাই, তাহলে সময়টা ভালো কাটে না একেবারেই। এমন পরিস্থিতিতে মনে হয়, ইস, এমন কেন হলো। কখনো তার জন্য দুঃখ হয়, কখনো রাগ হয়, আবার কখনো ভয় হয় এই পরিস্থিতিতে কি করব তা ভেবে। আবার এটাও অনেকাংশে ঠিক যে অপ্রত্যাশিত কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ বিপর্যস্ত হয়ে পড়ি। এই বিপর্যস্ত পরিস্থিতিতে কি করা যেতে পারে তা বুঝতে না পেরে কখনো আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, কখনো নিজের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে ফেলি। সেক্ষেত্রে সচেতনতা, কিছু জীবন দক্ষতা ও জ্ঞান এ ধরনের বিপর্যস্ত ব্যবস্থাপনা ভালো থাকতে বিশেষ ভূমিকা রাখে। এ পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে অপ্রত্যাশিত ফলাফল আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রকে কিভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন এবং নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার উপায় জেনে তা ব্যবহার করার জন্য বেশ কিছু কার্যক্রমে অংশগ্রহণ করব। শুরুতেই শিক্ষক আমাদেরকে 3টি বাক্য লিখে বা ছবি এঁকে নিজের পরিচয় প্রকাশ করতে বলবেন। এবার আমার আমি ছকে আমরা সেই কাজটি সম্পন্ন করব। অর্থাৎ এখানে একটি ছক দেওয়া আছে, আমার আমি। এখানে নিজের সম্পর্কে প্রকাশ পায় বা নিজের পরিচয় প্রকাশ পায় এমন 3টি বাক্য এখানে লিখতে হবে। এমনভাবে 3টি বাক্য লিখতে হবে যে এই 3টি বাক্য দিয়ে তোমার মোটামুটি সম্পূর্ণ একটি পরিচয় পাওয়া যায়। তাহলে চলো এখন আমরা এই ছকটি সমাধান দেখে নিই। আমার আমি। আমার নিজের পরিচয় প্রকাশ করতে লেখা 3টি বাক্য নিম্নে উপস্থাপন করা হলো। 1, আমি জাইম হাসান। এখানে তুমি তোমাদের নাম লিখবে। অষ্টম শ্রেণীতে পড়ি, নিয়মিত স্কুলে যাই, সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ প্রকাশ করি, শিক্ষকদের শ্রদ্ধা করি, বয়োজ্যেষ্ঠদের সম্মান করি এবং বয়োকনিষ্ঠদের স্নেহ করি। 2, নিয়মিত পড়ালেখার অবসরে মাকে রান্নায় সাহায্য করা, বাবার কাজে সহযোগিতা করা, ছবি আঁকা, অনুসন্ধানমূলক বই পড়া, বাগান করা এবং ছোট বোনের সাথে গল্প করা আমার পছন্দ। সর্বশেষ বাক্য, প্রিয় খেলা ক্রিকেটের পাশাপাশি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি, প্রিয় রং বেগুনি, প্রিয় বই আমার বন্ধু রাশেদ এবং প্রিয় খাবার বিরিয়ানি। এখানে দেখো আমি 3টি বাক্যে মোটামুটি একজন ছাত্রের পরিচয় সম্পর্কে তুলে ধরেছি। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসে পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 57 পৃষ্ঠার ছক সমাধান করে দেব।
সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।